আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের জন্য মহা সুখবর। চাকরিতে আবার বয়স কি? সরকারি চাকরিতে যোগ্যতা থাকলে সে যে কোনো সময় ঢুকতে পারে, তার কোনো বয়সে বাধা থাকার কথা না। এই বিষয়টি আজকের দাবিতে উঠে এসেছে। যাই হোক, আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। নিউজটি পুরোটা শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আসলে আপনাদের জন্য সরকার কী ভাবছে, আপনারা কি পাচ্ছেন ভবিষ্যতে। সরকারি চাকরিতে বয়স সীমা ৩৫ হবে নাকি সরকারি চাকরির বয়স উন্মুক্ত হবে? বিস্তারিত জানতে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনুন। এখন পর্যন্ত যারা নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমরা পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে এবার রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা। শনিবার ৭ সেপ্টেম্বর দুপুর ১:৩০টায় একটি মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ৩০-এর শিকল ভেঙে দেওয়া সহ নানা স্লোগান দেন। এর আগে শিক্ষার্থীদের সাথে সহমতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুবুর রহমান মান্না বলেন, পরিবর্তনের এই লড়াই আমাদের সবার। আমি ৩০ বা ৩৫ বুঝি না। সরকারি চাকরিতে আবার বয়স সীমা কি? যোগ্যতা থাকলে কেউ ৪০ বছরেও পেতে পারে। তিনি বলেন, তবে সরকার স্থিতি হতে না পারলে বোধ হয় দাবির বিষয় বলতে পারবে না। আনসারদের সময়েও তারা একই বিষয় বুঝিয়েছিল। শিক্ষক নুরুজ্জামান হীরা বলেন, যারা পরে যোগ দিবেন তারা সে অনুযায়ী বেতন ভাতা পাবেন। সরকারের কাছে অনুরোধ করব, একজন গুরুত্বপূর্ণ মানুষ নিয়োগ করে বসে এই সমস্যার সমাধান করুন। মোহাম্মদ শাকিল নামের আরেক শিক্ষক বলেন, ৩৫ আন্দোলনের বিকল্প নাই। সচিবরা এখানে আউটসোর্সিংয়ের একটি সিন্ডিকেট তৈরি করে রেখেছে। শিক্ষার্থীরা তো মেধা দিয়ে প্রবেশ করতে চায়। অবশ্যই আমরা ৩৫-এর পক্ষে, যদিও দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে চাই ধৈর্য ধারণ করতে হবে। সবারই ধৈর্য ধারণ করতে হবে। আগে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের স্থানে বসতে দিতে হবে, তাদেরকে ভাবতে দিতে হবে, তাদেরকে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে দিতে হবে। আমাদের দাবি, সরকারি চাকরিতে কোনো বয়স সীমা থাকবে না। যোগ্যতা থাকলে সে যে কোনো সময় চাকরি পেতে পারে। ৩৫ আবার কি? এটিই আমাদের কথা। যাই হোক, এখন পর্যন্ত যারা আমাদের নিউজটি শুনলেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি চান? আপনাদের চাওয়া পাওয়া সম্পর্কে কমেন্ট বক্সে জানিয়ে গেলে এই বিষয়গুলো অনেক গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ নিউজগুলো যখন ভাইরাল হয় তখন বড় বড় কর্মকর্তারাও এই কমেন্ট বক্সগুলো বিশ্লেষণ করে। কমেন্ট বক্সের দাবি দাওয়া বিষয়ে অনেকেই গুরুত্ব দিয়ে কাজ করে। যারা আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ পরবর্তীতে পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।